কটা বাজে জানো? এখনো আসছো না তুমি? আমি তো কিছু বুঝতেই পারছি না। তুমি কি তুমি কি আবার আমাকে ভুল বুঝলে? দাদা, এই তো বাদল, তুই এসেছিস। আচ্ছা, এত দেরি হলো কেন তোর? আর শ্রী কোথায়? আরে শ্রীর সাথে কথা হলো? তুই শ্রীর অফিসে গেছিলি, ও নিশ্চয়ই উকিলের সাথে কথা বলছে, তাই তো? আরে কি হয়েছে আমাকে বল, তুই চুপ করে আছিস কেন? বল কি হয়েছে, শ্রী কোথায়? না না, দাদাকে বলা যাবে না। বললে তো এক্ষুনি পাগলামি শুরু করবে। তাহলে তখন সামলাবো কি করে? আরে কি হলো, মুখ ঘুরিয়ে নিলি কেন? আরে বল কি হয়েছে? শ্রী কি বাড়িতে চলে গেছে? বাড়ির সবাই কি ঠিক আছে? শ্রী কি কিছু বলেছে? কি হয়েছে বল আমাকে। না মানে, আরে না মানে না মানে বলিস না, বল শ্রী কোথায়? জানি না রে। জানি না মানে? আরে তোকে তো শ্রীর খোঁজ করতে পাঠিয়েছিলাম, তাহলে তুই চলে এলি কেন? আরে বললাম তো শ্রী নিশ্চয়ই উকিলের কাছে গেছে, যা ওখানে, ওর অফিসে গেলেই তো সব জানতে পারতিস। দাদা, আমি বৌদিকে সব জায়গায় খুঁজেছি, বাড়ি অফিস সব জায়গায় খুঁজেছি। বৌদি কোথাও নেই, আর কথাও হয়নি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা তুই চাপ নিস না দাদা, আর কালকে সকালের মধ্যেই উকিলের সাথে কথা বলে তোকে ছাড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আসলাম রে। না না, শোন না, দেখ, তুই শ্রীকে খুঁজে পাসনি, তার মানে এটা না যে শ্রী নিজের কাজ করছে না। আর কি জানিস তো, শ্রী যখন কোনো কথা দেয়, ও নিজের কথা রাখে, বুঝলি? আমি তো নিজের স্ত্রীকে চিনি। শোন না, তুই এইসব কথা ভাবিস না, যেভাবে হোক শ্রীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা কর। আর হ্যাঁ, বলছিলাম যে এই উকিলের ব্যাপারে তোকে ভাবতে হবে না। ঠিক আছে, আমি দেখছি দাদা। আরে দেখছি দেখছি বলিস না, শ্রীর সাথে কন্ট্যাক্ট হলে আমাকে ইমিডিয়েটলি জানাবি। আর ও, বুঝতে পেরেছি, আমাকে পুলিশ এখানে নিয়ে চলে এসছে বলে শ্রী খুব কষ্ট পেয়েছে, তাই না? আর সেই জন্যই এত কষ্টে এখানে আসতে পারছেন না, তাই তো? বৌদি আসবে না দাদা। সত্যিটা খুব কঠিন রে দাদা, তবে এটুকু সত্যি সহ্য করার ক্ষমতা নিশ্চয়ই তোর আছে। বৌদি আসবে না।